আমি সচরাচর এরকম কোনো একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজকে গ্লেজিং করা ভিডিও বানাইতে পছন্দ করি না। আমার মতে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই তাদের নিজস্ব ফিল্ডে অন্যান্য সকল ল্যাঙ্গুয়েজকে বিট করতে পারে। যেমন পাইথন মেশিন লার্নিং এর ক্ষেত্রে, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট, এমবেডেড সিস্টেমস অথবা এমবেডেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে C++, জাভার কোনো একটা ফিল্ড ছিল যেটা এখন কটলিন নিয়ে নিছে। সো কটলিনের ব্যবহার অনেক প্রয়োজনীয়, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ সবসময় মানুষজন একটু অগ্রাহ্য করতে পছন্দ করে, সেটার নাম হচ্ছে সি। মানুষ প্রচন্ড পরিমাণে C++কে পছন্দ করে, কারণ এটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বিশাল বড় একটা জায়গাকে নিয়ে রাখছে, বিকজ ইটস সুপার ফাস্ট। কিন্তু অনেকেই এটা বলে না কেন আমি জানি না, ভাই সি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দিস হোল এন্টায়ার ওয়ার্ল্ড। এবং সি এর সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা আমার বলতেই হবে যে আপনার পিসি সহ ওয়ার্ল্ডের যত পিসি আছে সব পিসির অপারেটিং সিস্টেম এবং কার্নেল অ্যাকচুয়ালি সি ল্যাঙ্গুয়েজে লেখা। এবং অলমোস্ট সকল হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে সি এর একটা বিশাল বড় সম্পর্ক আছে। যেমন পাইথন, লিটারালি পাইথনের বেস ভার্সনের নাম হচ্ছে সি পাইথন, বিকজ পাইথন ল্যাঙ্গুয়েজটা লেখা সিতে, জাভাস্ক্রিপ্ট লেখা C++। এখানে আমি জাভাস্ক্রিপ্ট বলতে বুঝাইতেছি জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করার জন্য V8 ইঞ্জিনটা, যেটা হচ্ছে সবচেয়ে আপ টু ডেট গুগল দ্বারা নিয়ন্ত্রিত, যেটা আমার একদমই পছন্দ না। ওই ইঞ্জিনটা লেখা C++ দিয়ে। এবং এখানেও C++কে কনসিডার করা হইতো এক সময় সি এরই একটা সুপার সেট আকারে, কারণ অলমোস্ট সকল কিছু যেগুলো আপনি সিতে লিখতে পারেন সেটা C++-এ কাজই করবে। ইভেন সি কম্পাইলার অথবা C++ কম্পাইলারের জন্য যে সকল প্যাকেজগুলো পাওয়া যায়, বান্ডেলগুলো পাওয়া যায়, সেগুলোতে একই সাথে সি এবং C++ কম্পাইলার রাখা হয়। এবং আমি এভাবে জাস্ট একের পর এক গ্লেজিং করতেই থাকতে পারি, এই কিভাবে তার পরবর্তী সকল লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে প্রভাবিত করছে, কিভাবে সি থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন ফান্ডামেন্টালসটা আসছে, কিভাবে সি এর মেমোরি লিকেজ এবং সেগমেন্টেশন এররগুলোর কারণে পরবর্তী ল্যাঙ্গুয়েজগুলো এই সকল সমস্যাগুলোকে ফিক্স করার চেষ্টা করছে। লিটারালি দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ যেটা শুধুমাত্র ওই সমস্যাকে ফিক্স করে, সেটার নামটা আমি বললাম না। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই জিনিসপাতিগুলো কেন বলতেছি, বলার পিছনে একটা খুবই গুরুত্বপূর্ণ রিজন হচ্ছে যে আপনারা যারা বিগিনার আছেন তারা আসলে শুরু করতে চান হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজেস দিয়ে। আমি কখনো বলবো না যে আপনি পাইথন দিয়ে শুরু করেন না, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করেন না, অথবা গোল্যাং দিয়ে শুরু করেন না। অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। ইটস প্রোগ্রামিং। আপনি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেন না কেন, আপনার মেইন উদ্দেশ্য হবে প্রোগ্রামিংটা শেখা। কিন্তু প্রোগ্রামিং এবং কোডিং দুইটা খুবই ডিফারেন্ট জিনিস। পাইথন, জাভাস্ক্রিপ্ট এই দুইটা ল্যাঙ্গুয়েজ অনেক ইজি, এবং অলমোস্ট সকল ধরনের হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলো অনেক ইজি। কিন্তু আপনারা যখন শুরু করেন তখন আপনারা একটা জিনিস জাস্ট কনসিডারেশনে নেন না, যে দেয়ার ইজ এ থিং কল্ড অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মিনিং হচ্ছে আপনাদের থেকে লুকানো। যে সকল হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলো এখন সবচেয়ে বেশি পপুলার, সেই সকল হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ইজি হওয়ার পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে এই যে এই ল্যাঙ্গুয়েজগুলো আপনাদের থেকে ইচ্ছা করে কঠিন কঠিন এবং রিপিটেটেড কনসেপ্টসগুলোকে লুকায়িত রাখবে। পাইথনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার মতো ইজি জিনিস অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নাই। সব কিছু ডাইনামিক্যালি হয়, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম টু সেম। কিন্তু সমস্যাটা হয় তখন যখন আপনি নিজে থেকে ওই ল্যাঙ্গুয়েজগুলোকে ব্যবহার করে একটা বড় সড়ো প্রজেক্ট করার চেষ্টা করেন। তখন যা মোস্ট অফ দ্য টাইম, আমি জানি না কারা কারা আপনারা এই জিনিসটা ফেস করছেন, কিন্তু যারা বড় ধরনের প্রজেক্ট করতেছেন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার পর, তারা এই জিনিসটা খুব ভালোভাবেই বুঝতে পারেন আমার মনে হয়। সেটা হচ্ছে যে বড় একটা প্রজেক্ট আপনি করতেছেন, অনেকগুলা ফাইল এবং ফোল্ডার তৈরি হয়ে গেছে, এবং অল অফ এ সাডেন আপনি জানেন না যে কোন ফোল্ডার অথবা ফাইল আপনাকে কোন টাইপের ডাটা দিতেছে, কোনটাতে কি পাস করতে হবে, কোনো কিছুই আপনি বুঝতে পারতেছেন না। এবং এই জিনিসটাই আমি রিসেন্টলি ফেস করছি যখন আমি আমার একটা পার্সোনাল প্রজেক্টে কাজ করতেছিলাম। প্রজেক্টটা একটু বেশি বড় হইতেছিল এবং আমার পক্ষে আর ট্র্যাক রাখা সম্ভব হইতেছিল না যে ভাই কোন ভ্যারিয়েবলটা কইতে আইতাছে, এবং টাইপে এমন ধরনের মিক্সচার হইতেছিল যে আমি বারবার ভুলে যেতেছিলাম, ভুল করতেছিলাম, এবং কিছু কিছু এরর এই কারণেই হইতেছিল যেগুলো ফিক্স করতে অনেক বেশি সময় লাগতেছিল। এবং এই ক্ষেত্রে আমি রিঅ্যাক্টের কথা বলতেছি, আমি রিঅ্যাক্টে ওই প্রজেক্টটা করতেছিলাম। সো রিঅ্যাক্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এবং
জাভাস্ক্রিপ্ট ইজ প্রিটি ইজি, এতটাই ইজি যে আমি পাইথন শেখার পর জাভাস্ক্রিপ্ট শিখিও নাই, আমি ডাইরেক্টলি রিঅ্যাক্টে জাম্প করে গেছি, কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে জাভাস্ক্রিপ্ট ইজ পাইথন উইথ ব্র্যাকেটস, দ্যাটস ইট। আমি একটু নিজেই নিজের গ্লেজিং করলাম। কিন্তু এই যে বিশাল বড় সমস্যাটা, ইটস এ সিরিয়াস প্রজেক্ট, আই হ্যাভ টু ডু ইট। এবং আমি চাই না যে আমি প্রজেক্টে মনোযোগ দেওয়া থেকে বেশি কোডিং এরর ফিক্স করাতে মনোযোগ দিই, তাও বিশেষ করে টাইপ রিলেটেড ইস্যুসগুলোকে। পরে দিয়ে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে দেয়ার ইজ এ থিং কল্ড টাইপস্ক্রিপ্ট, এবং আমি এটা আগে থেকেই জানতাম। এবং টাইপস্ক্রিপ্ট ইজ এ স্ট্যান্ডালোন ল্যাঙ্গুয়েজ, যেটাকে রেফার করা হয় জাভাস্ক্রিপ্টের একটা সুপার সেট আকারে। টাইপস্ক্রিপ্ট আপনাকে ফোর্স করবে টাইপ ডেফিনেশনের ক্ষেত্রে। সো আপনি ধরতে পারেন ইটস এ লোয়ার লেভেল জাভাস্ক্রিপ্ট উইথ হায়ার ফাংশনালিটি। আপনাকে অনেক বেশি ফাংশনালিটি দেওয়া হবে, কিন্তু আপনি যখন কোড লিখবেন তখন আপনাকে স্ট্যাটিক টাইপের জিনিসপাতি করতে হবে, যেগুলো লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে করা যায়। এবং পাইথনের ক্ষেত্রেও সেম। আপনি যদি পাইথনে বড়সড় কোনো একটা ব্যাকএন্ড প্রজেক্ট তৈরি করতে চান, আপনি দেখবেন যে আপনার এই সকল টাইপ সেফটিকে সেট করার জন্য ওই সকল ফ্রেমওয়ার্কগুলা আপনাকে ফোর্স করতেছে যেন আপনি টাইপগুলা ভালোভাবে ডিফাইন করেন। এই কারণেই আসলে পাইথনের ফার্স্ট এপিআই এত পরিমাণে ফেমাস হয়েছিল, এবং এখনো আস্তে আস্তে আরো বেশি ফেমাস হইতেছে, বিকজ ফার্স্ট এপিআইতে আপনাকে জোর করে বলা হয় ভাই টাইপ কই, এটার মধ্যে টাইপ দাস নাই কে লেগা। এবং এই জিনিসটা আপনাদেরকে শিখতেই হবে। নর্মালি আমরা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে ডাইনামিক টাইপিং পাই। এই ডাইনামিক টাইপিং জিনিসটা আপনার ভ্যারিয়েবলের জন্য কোন টাইপটাকে সেট করতে হবে এবং কতটুকু মেমোরি আপনার মেইন মেমোরি অথবা র্যামে সেভ করতে হবে সেটা নিজে থেকে ডিফাইন করে নেয়। এবং মোস্ট অফ দ্য টাইম যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনি পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি অর এনি কাইন্ড অফ হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলোতে ডাইনামিক টাইপিং অথবা ডাইনামিক অ্যারে অথবা ডাইনামিক কোনো কিছু থাকুক, সেটাতে অন্য লেভেলের র্যাম যাইতেছে এবং সাথে সাথে এরর হওয়ার পসিবিলিটি বাড়তেছে যত আপনার প্রজেক্টের সাইজ বাড়তে থাকবে। এবং এই জিনিসটা আপনাদেরকে একসময় শিখতেই হবে। ইউ হ্যাভ টু লার্ন টাইপ অ্যানোটেশনস, এবং এই টাইপ ডিক্লেয়ার করাটাকে টাইপ অ্যানোটেশনস বলা হয় হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে, এবং লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে এগুলাকে টাইপ ডিক্লারেশন বলা হয় অথবা ডাটা টাইপ ডিক্লারেশন বলা হয়। এবং এই সকল জিনিসপাতিগুলোই আপনি স্কিপ করে যান যখন আপনি কোনো একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেন। আমি আগেও বলছি, এখনো বলছি যে ফর এনি বিগিনার, যেহেতু আপনাকে এই জিনিসগুলো শিখতেই হবে এবং পরবর্তীতে যখন আপনি একটা ল্যাঙ্গুয়েজ শেখার পর আবারও এই জিনিসগুলা শিখতে যাবেন, তখন আপনার খুবই ক্রিঞ্জি লাগবে জিনিসটা। যেমন আমার কাছে খুবই ক্রিঞ্জি লাগতেছিল যখন আমি টাইপস্ক্রিপ্ট শিখতেছিলাম। এতদিন পরে এসে আমি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, যদিও টাইপস্ক্রিপ্টে একটা ল্যাঙ্গুয়েজ বলা যায় না, এটা একটা লিন্টার ফর জাভাস্ক্রিপ্ট। কিন্তু যাই হোক, ওইটা ওই দিকে না যায়, ওই ডিবেট আমি পরে কোনো একদিন করব। কিন্তু মেইন ডিবেটটা হচ্ছে এই যে এই জিনিসটা আসলে সিরিয়াল ওয়াইজ করা উচিত ছিল। এবং আপনারা প্রথম যে জিনিসটা শিখবেন সেটাই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। এবং এই ভ্যারিয়েবল ডিক্লারেশনের সাথে অনেকগুলা খুঁটিনাটি জিনিস লাগানো থাকে যেগুলো আপনি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে শিখবেন না। কিন্তু সি অথবা সি++এও চাইলে আপনি ডাইনামিক টাইপিং করতে পারেন, বাট সিতে বিশেষ করে আপনি এগুলো স্কিপই করতে পারবেন না। আপনাকে একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। ইউ হ্যাভ টু লার্ন ডাটা টাইপস কি, কেন দিতেছি, কিভাবে করতেছি, এবং এই ডাটা টাইপের সাইজ কতটুকু, মানে র্যামে এটা কতটুকু জায়গা নেবে, এই সকল জিনিসপাতি খুঁটিনাটি আপনাকে শিখতেই হবে। এবং যখন আপনি সি ল্যাঙ্গুয়েজটার একটা বেসিক ধারণা পেয়ে গেছেন, আমি আপনাকে বলতেছি না যে সি ল্যাঙ্গুয়েজের সবকিছু আপনাকে শিখতে হবে, কারণ সি ইজ এ ম্যাসিভ ল্যাঙ্গুয়েজ এবং আপনি সি শিখেই কার্নেল ডেভেলপমেন্টে ঢুকা পড়তে পারবেন না। আপনাকে অবশ্যই নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করতে হবে, টাকা কামাইতে হবে, বয়স টাকা উইরা এবো ভাই। কিন্তু সি শিখলে আনফরচুনেটলি টাকা উইরা আসবে না। হ্যাঁ, অবশ্যই আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এক্সপিরিয়েন্স যত গেইন হবে, যত আপনি সি রিলেটেড ফিল্ডে কাজ করবেন, তত আপনার ডিমান্ড বাড়তে থাকবে। এটাও একটা প্লাস পয়েন্ট। কিন্তু সবচেয়ে ভালো প্লাস পয়েন্টটা হচ্ছে এই যে যখন আপনি এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখা শুরু করবেন, ওই ল্যাঙ্গুয়েজটার বেসিক্সটা যখন পার করে ফেলবেন, তারপরে আপনি যে কোনো ফিল্ডের ল্যাঙ্গুয়েজে শিফট হইতে পারবেন খুবই ইজিলি। এবং আপনার মনে হবে আয় হায়, এই ল্যাঙ্গুয়েজ কই আসলে, এতদিন কষ্ট করে কিল্লিগা সি শিখলাম। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে
আপনি অবশ্যই ওই টাইমে বলবেন যে আমি কেল্লিগা সি শিখলাম, কিন্তু ফাস্ট ফরওয়ার্ড 1-1.5 বছর পর আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে সি কতটা হেল্পফুল ছিল। আমি এখনো থ্যাঙ্কফুল যে আমি যখন প্রোগ্রামিং শেখা শুরু করছি আমি সি দিয়ে শুরু করছিলাম। আমি সিতে অনেক দিনই প্রবলেম সলভ করছি এবং তারপর বুঝি নেই সি দিয়ে কই যামু। তারপর অনেক ঘাটাঘাটির পর পাইথন ল্যাঙ্গুয়েজটা পেয়ে গেলাম, একটা বই পেলাম এবং আমার শেখাটা খুব দ্রুত হয়েছে। পাইথন শিখতে আমার অত বেশি সময় লাগে নাই এবং অন্যান্য জিনিস ক্যাপচার করতে অত বেশি সময় লাগে নাই। রিসেন্টলি টাইপস্ক্রিপ্ট শিখতেছি, 1 সপ্তাহের মতো হবে এবং প্রায় শেষের দিকে বেসিক্সগুলো অন্তত। অ্যান্ড আই হ্যাভ টু থ্যাঙ্ক দ্যাট লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমি আজ থেকে 6 বছর আগে শেখা শুরু করছিলাম এবং এটা এখনো আমার সাথে রয়ে গেছে। আমি যদি না শিখতাম তাহলে হয়তো আমার এখন এই সকল টাইপ অ্যানোটেশনস নিয়ে একটু প্যারা খাইতে হইতো, সাথে সাথে আরও যে সকল খুঁটিনাটি র্যাম রিলেটেড, মেমোরি লিকেজ রিলেটেড জিনিসপাতি আছে সেই সকল জিনিসপাতিগুলো বুঝতে একটু সময় লাগতো। কিন্তু ওই টাইমে এগুলো শিখছিলাম। এখন আমার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের বেসিক্সটা নিতে অত বেশি সময় লাগে না। ইট কামস উইথ এক্সপিরিয়েন্স। সো আপনারাও যদি এরকম ফ্রাস্ট্রেটেড হন, কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, বুঝতেছেন না কিছু, ডোন্ট ওয়ারি, প্রসেসটাতে থাকেন, শিখতে থাকেন। বেসিকটা শেষ হইলে আপনি নিজেই বুঝবেন যে আসলে আপনার এই ল্যাঙ্গুয়েজ থেকে শিফট হওয়া উচিত কিনা। যাক, আমি জানি না এই ভিডিওটা কার কার ভালো লাগবে, অনেকেরই ডিফারেন্ট মতামত হইতে পারে, কিন্তু আমার মত সবসময় একটাই থাকবে, ইফ ইউ আর এ বিগিনার স্টার্ট উইথ সি। আপনি কার্নেল লেভেলের কাজ করবেন না, ঠিক আছে, কিন্তু স্টার্ট উইথ সি দিয়ে বেসিকটা শেষ করেন। সি এর বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেলে ইউ ক্যান মুভ অন টু এনি ল্যাঙ্গুয়েজ। সো এই তো, ঈদের আগে মনে হলো আপনাদের জন্য ইনফরমেটিভ টাইপের একটা র্যান্টিং করে দিয়া যাই, চিল্লাফাল্লা করে দিয়া যাই। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন, কারণ জয়েন করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। সবাইকে ঈদের অগ্রিম ঈদ মোবারক। ঈদের অগ্রিম ঈদ মোবারক কেমনটা লাগে? সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক টু ইউ অল। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আপনারা যেন বোর ফিল না করেন এই কারণে আমি খুব সুন্দরভাবে একটা গেম প্লে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা আমি নিজে খেলছি। কেউ আমাকে জাজ করেন না, আমি গেম খেলি না। আমার পিসিতে 2টাই গেম আছে, তার ভেতরে একটা অলমোস্ট শেষের দিকে জায়গা আর পেছাল পারতে ইচ্ছা করতেছে না।